Hello students, lesson 2 Fable. Ralph Waldo Emerson একজন আমেরিকান এসিস্ট ছিলেন, এছাড়াও তিনি লেকচার এবং পোয়েট। His famous poem include Concord Hum and Brahma. রালফ ওয়ালদো এমারসন তার এই সুন্দর এই ফেবেল মানে নীতিকথা, এই নীতিকথার মধ্য দিয়ে তিনি এটা একটা মোরাল পোয়েম। তার মধ্যে মানুষের যে অস্তিত্ব মানে এই অস্তিত্ব বা একটা প্রত্যেকটা জীবের যে পৃথিবীতে অস্তিত্ব রয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরেছেন কাঠবেড়ালি আর পাহাড়ের মধ্যে একটা ঝগড়ার মধ্য দিয়ে। কবিতাটি আমাদের নৈতিকতা প্রদান করেছেন, আমাদের জানান যে কবিতাটির মাধ্যমে এই মানে কবি এই পৃথিবীতে প্রত্যেকটি সত্তা এবং তা সে জীব হোক বা জড়বস্তু হোক তাদের কিন্তু অস্তিত্বের পেছনে কিছু না কিছু স্বতন্ত্র কারণ আছে। তাই তিনি বলেন যে অনেক আছে যাদের অন্যদেরকে তাদের বাহ্যিক রূপ দ্বারা বিচার না করে তাদের বিশেষ গুণকে চেনা উচিত। যেমন কোনো পৃথিবীতে কোনো জড় বস্তু যে খুব ছোট বা কোনো প্রাণী যে খুব ছোট তাকে দেখে কিন্তু বিচার করলে হবে না, তার ট্যালেন্ট এবং তার গুণ দেখে বিচার করতে হবে। প্রশংসা করা উচিত যা তাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের সেটা নেই, আমাদের সেই সত্তাটাই নেই যে সে ছোট হলেও সে নিম্ন হলেও কিন্তু তার প্রশংসা করা উচিত। যাই হোক, এই কবিতাটা কিন্তু সত্যি আমার খুব ফেভারিট কবিতা। যাই হোক, একটা অন্তর্নিহিত অর্থ এই কবিতার মধ্য দিয়ে কবি একটা বার্তা দিতে চেয়েছেন গোটা সমাজকে। কবিতাটা 1847 সালে কিন্তু লেখা হয়েছিল, মানে পাবলিশড হয়েছিল। যাই হোক, এটা মূলে রয়েছে একটা পাহাড় এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া, আর এই ঝগড়ার মধ্য দিয়েই কিন্তু সমাজে ন্যায় বিচার, সমাজকে চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তুচ্ছ কোনো জিনিসই নয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু তার আলাদা আলাদা স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। যাই হোক, কবিতাটা শুরু করা যাক। The poem describes the conversation between the squirrel and the mountain. পুরো কবিতাটা বর্ণনা করা হয়েছে একটা কথোপকথনের মধ্য দিয়ে, যেটা স্কুইরেল আর মাউন্টেনের মধ্য দিয়ে, একটা কাঠবেড়ালি আর একটা পাহাড়ের মধ্য দিয়ে। The squirrel points out that in this world every being living or non-living, big or small, have their individual reasons for existence. এখানে কাঠবেড়ালি পয়েন্ট আউট মানে তুলে ধরেছেন যে এই পৃথিবীতে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং প্রত্যেকেরই, সে জড়বস্তু হোক, লিভিং সে প্রাণী সে জীব, আর নন লিভিং আর জড় যাই হোক না কেন, বড় এবং ছোট সে যাই হোক না কেন, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল তার স্বতন্ত্র কিছু কারণ আছে ফর এক্সিস্টেন্স, তার অস্তিত্বের স্বতন্ত্র কিছু কারণ রয়েছে। এখানে কবিতাটা শুরু করা যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। একটা পাহাড় এবং কাঠবেড়ালির মধ্যে ভীষণ ঝগড়া লাগলো। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার
ফরমার মানে হচ্ছে কি প্রথম প্রথমোক্ত অর্থাৎ প্রথম বস্তু, যে এই ফরমার মানে এখানে মাউন্টেন বলবো, প্রথম জন। দ্য ফরমার কল দ্য লেটার, প্রথম জন দ্বিতীয় জনকে ডাকলো বা দ্বিতীয় জনকে বলল লিটল প্রিগ, ছোট নীতি বাগিস, তুমি একটা ছোট প্রাণী, ছোট নীতি বাগিস। বান রিপ্লাইড, বান মানে এখানে অ্যাকচুয়ালি বান কথার অর্থ হচ্ছে বাদাম, কিন্তু বাদামের সাথে ওই কাঠবেড়ালির একটা রিলেটেড রয়েছে, তাই বাদামকে আমরা, এই বানকে আমরা কিন্তু কাঠবেড়ালি হিসাবেই বলছি। তাই বান রিপ্লাইড, কাঠবেড়ালি জবাব দিল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ডাউটলেস মানে নিঃসন্দেহ, তুমি নিঃসন্দেহ খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু সব রকমের জিনিস আর আবহাওয়াকে ধরতে হবে অবশ্যই একসঙ্গে। যাই হোক, সব রকমের ছোটখাটো জিনিস এবং আবহাওয়াকে অবশ্যই একসঙ্গে ধরতে হবে। টু মেক আপ এ ইয়ার, একটা সম্পূর্ণ বছরকে পূর্ণ করতে, অর্থাৎ একটা সম্পূর্ণ বছর পূর্ণ হতে আবহাওয়ার সমস্ত জিনিস এবং ছোট পৃথিবীতে যত ছোটখাটো জিনিস আছে সমস্ত কিছুটা ধরেই কিন্তু একটা বছর তৈরি হয়, পূর্ণ হয়। অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর এবং একটা ভূলোক, অর্থাৎ স্ফিয়ার মানে পৃথিবী, এখানে ভূলোক মানে গোটা গোলক তৈরি হয়। ওকে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আর আমি মনে করি অসম্মান নয় কোনো, আমি মনে করি এটা কোনো অসম্মানের নয়। টু অকুপাই মাই প্লেস, আমি যে নিজের জায়গায় যতটুকু আছি সেটা কিন্তু অসম্মানের নয়, ডিসগ্রেস মানে অসম্মানের নয় বা লজ্জা পাওয়ারও নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, হয়তো আমি তোমার মতো এত বড় নয় ঠিকই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কিন্তু তুমিও তো আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর অর্ধেকেরও তত ছটপটে। স্প্রাই মানে হচ্ছে কি ছটপটে, প্রাণবন্ত। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি কখনোই, ডিনাই মানে অস্বীকার করা, আমি কখনোই অস্বীকার করব না। ইউ মেক, তুমি তৈরি করো বা তুমি তৈরি করেছো এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, তুমি একটা খুব সুন্দর কাঠবেড়ালিকে ঘুরে বেড়ানোর জন্য একটা তুমি সুন্দর আমার যাবার রাস্তা করেছো। অর্থাৎ কাঠবেড়ালি বলছে যে স্কুইরেলটা কাঠবেড়ালির যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছো, ট্র্যাক মানে রাস্তা। ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, অমিল বিদ্যমান সহজাত গুণে, অল ইজ ওয়েল সবাই ভালো। আবার বলছি ট্যালেন্ট ডিফার মানে একটা বুদ্ধির পার্থক্য, অর্থাৎ কি অমিল বিদ্যমান সহজাত গুণে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সবাই ভালো আর বুদ্ধিমানের মতো স্থাপিত। ইফ আই ক্যান নট ক্যারি দ্য ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি না পারি এই গোটা অরণ্যটাকে আমার পিঠে ধরে রাখতে, অর্থাৎ যদি আমি আমার পিঠে গোটা জঙ্গলটাকে ধরে রাখতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কিন্তু তুমিও পারো না একটা বাদাম ভাঙতে, ব্যাপারটা বোঝো।
বলছে আমি হয়তো একটা জঙ্গল, তোমার মতো একটা পিঠে জঙ্গল ধরে রাখতে পারিনি ঠিকই, কিন্তু তুমি কি একটা বাদাম ভাঙে দেখাতে পারবে? নাট মানে বাদাম। ঠিক আছে, আশা করছি তোমাদের পুরো ফেবেল যে লেসন 2 এটা বোঝাতে পেরেছি। আর তোমার এর যে এক্সারসাইজগুলো রয়েছে তোমরা ভালো করে করবে, এখানে এই একই এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো তোমরা খুব ভালো করে করবে। আর এখানে কিছু গ্রামার রয়েছে, দেখো গ্রামার আস্তে আস্তে ক্লাসে হবে, তোমরাও দেখবে। এখানে 3 নম্বরের কিছু বড় প্রশ্নগুলো রয়েছে, এগুলো করে অ্যান্সার করে পাঠাবে আমাকে। এখানে গ্রামার রয়েছে, এটা ফ্রেজাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্বস, আর চেঞ্জ দ্য ভয়েস, তোমরা প্রিভিয়াস ক্লাসে ভয়েস চেঞ্জ করেছো, এইগুলো তৈরি করে একবারে পাঠাবে। আর ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস ছাড়লাম আমি, সবাই ভালো থেকো।